দর্শক, আওয়ামী লীগ বিষয়ে উপদেষ্টা পরিষদ থেকে সিদ্ধান্ত এসেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে নাকি নিষিদ্ধ করা হয়নি, এই দোটানাই যখন বাংলাদেশের মিডিয়ায় পড়ে গেছে, তখন সেই দোটানার মধ্যে এনসিপি নেতারা যে পড়বে এটা খুব স্বাভাবিক। এনসিপি নেতাদের, সর্বোচ্চ নেতাদের মধ্যে এই দোটানা রীতিমতো হাস্যরসের জন্ম দিয়েছে। নাহিদ ইসলাম এক কথা বলছেন, হাসনাত আবদুল্লাহ আর এক কথা বলছেন। নাহিদ ইসলাম পুরো জাতিকে, জনতাকে অভিনন্দন জানাচ্ছেন, আর হাসনাত আবদুল্লাহ বলছেন রাজপথ ছাড়বেন না, আমাদের দাবি এখনো আদায় হয়নি, আমরা না বলা পর্যন্ত কেউ যাবেন না। এরকম কনফিউশন কেন তৈরি হলো নিজেদের মধ্যে? নিজেদের কেন সমন্বয় নেই? নেতারা বিভিন্ন দিকে বিভিন্ন রকমের কথাবার্তা কেন বলছেন, আর বাস্তবতায় বা কি, সেই আলোচনায় করবে এই ভিডিওতে। এনসিপি নেতাদের স্ববিরোধী যে কথাবার্তা, সেই স্ববিরোধী কথাবার্তার দৈনিক সমকাল নিউজ করেছে সেটা হচ্ছে যে হাসনাত আবদুল্লাহ, আপনারা সমকালের স্ক্রিনশটটা দেখে নিতে পারেন। হাসনাত আবদুল্লাহ বলেছেন কেউ রাজপথ ছাড়বেন না, ঢাকাবাসী রাজপথে নেমে আসুন। অর্থাৎ ঢাকাবাসীকে আবার নতুন করে রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছেন তিনি বলেছেন তাদের 3 দফা দাবি এখনও ফুলফিল হয়নি। সেই দাবি যতক্ষণ পর্যন্ত না ফুলফিল হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকতে হবে এবং নতুন করে ঢাকাবাসীকে রাজপথে আসার আহ্বান জানালেন তিনি। ইন্টারকন্টিনেন্টালের সামনে যে ছোট ট্রাক দিয়ে মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চ থেকে সেই ঘোষণা তিনি দিয়েছেন। সেই ঘোষণা যখন তিনি দিলেন, তার আগে আমরা দেখলাম যে উপদেষ্টা পরিষদের ঘোষণার পরে শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল এলাকায় মিছিল হলো, বেশ আনন্দ মিছিল হলো। সেই আনন্দ মিছিলে আবার বিএনপিকে ধুয়ো দেওয়া হলো। বিএনপি যেন সব অপকর্মের এখন মানে টার্গেট হয়ে গেছে। বিএনপিকে ধুয়ো দেওয়া হলো, কিন্তু আনন্দ মিছিল করা হলো। সেই আনন্দ মিছিলের এক পর্যায়ে আমরা দেখলাম নাহিদ ইসলাম ফেসবুকে পোস্ট দিলেন। সেই ফেসবুকে পোস্টে তিনি বললেন, এই নিউজটা আবার করেছে যে দৈনিক কালের কণ্ঠ, আপনারা স্ক্রিনশটটা দেখে নিতে পারেন। দৈনিক কালের কণ্ঠ বলছেন যে বিপ্লবী ছাত্র জনতাকে অভিনন্দন নাহিদ ইসলাম। তিনি কি বলছেন? তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নিষিদ্ধের সিদ্ধান্ত, কালের কণ্ঠ নিষিদ্ধের সিদ্ধান্তের কথা বলছে। আওয়ামী লীগের নিষিদ্ধের সিদ্ধান্ত আসার পরে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বিপ্লবী ছাত্র জনতাকে অভিনন্দন, সরকারকেও সাধুবাদ। উপদেষ্টা পরিষদের আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন কথা বলেছেন। নাহিদ ইসলাম বলেছেন দ্রুত সময়ের মধ্যে সকল সিদ্ধান্তর বাস্তবায়ন চাই, তবে জুলাই ঘোষণাপত্র ও বিচার প্রশ্নে আমাদের সংগ্রাম জারি রাখতে হবে। অর্থাৎ তিনি অভিনন্দন জানাচ্ছেন জাতিকে। অন্যদিকে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আপনারা কেউ রাজপথ ছাড়বেন না। তার স্ট্যাটাসটা আপনারা স্ক্রিনশট দেখে নিতে পারেন। সেখানে তিনি লিখেছেন আপনারা কেউ রাজপথ ছাড়বেন না, সরকারের সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের মতামত আনুষ্ঠানিকভাবে জানাবো, সে পর্যন্ত অবস্থান ত্যাগ করবেন না। সব মিলিয়ে তারা কি গুলিয়ে ফেললেন? আর উপদেষ্টারাই বা তার সিদ্ধান্ত কি জানালেন? আদৌ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, নাকি বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ডের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে? সিদ্ধান্তটা আসলে কি? সিদ্ধান্তটা নিয়ে বোধহয় এক ধরনের টালমাটাল অবস্থা এনসিপি নেতাদের মধ্যেই, যার দৃশ্যমান প্রমাণ আমরা গণমাধ্যমের নিউজে দেখছি। হচ্ছেটা কি? এখনও কি নতুন করে আবার রাজপথ কাঁপানো হবে? ঢাকাবাসীকে রাজপথে নেমে আসার যে আহ্বান ক্যাপ্টেন হাসনাত আবদুল্লাহ জানালেন, সেই আহ্বানে কি ঢাকাবাসী আবার নতুন করে রাজপথে নেমে আসবে? সেই ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।